চা নিয়ে এসেছি। খেয়ে দেখুন তো ঠিক আছে কিনা। অনেক ধন্যবাদ। আপনাকেও। মুস্তাফা ভাই, আমাদের দেশ একটা অনুন্নত দেশ, তুমি বলনি কেন? আবার কি হলো? এই হোমওয়ার্কটা দেখো, 10টি কারণ লিখো তুরস্ক কেন একটা অনুন্নত যা দেশ। ইচ্ছা তাই। আমরা সবচেয়ে অনুন্নত দেশ, এটার মানে কি? এসব গুজব কে ছড়াচ্ছে বুঝতে পারলাম না। এরকম কিছু না, হয়তো আমাদের দেশের মানুষদের বয়সন্ধিকালে কিছু ভিটামিনের অভাব হয়েছিল। বলতে পারো আমরা হয়তো ক্যালসিয়াম, ভিটামিন সি, প্রোটিন পশ্চিমাদের মতো এগুলো ঠিকঠাক নিতে পারিনি। কিন্তু তখন আসলে দেশে দুর্ভিক্ষ চলছিল। হ্যাঁ হ্যাঁ, রেশন কার্ড দিয়ে খাবার নিতে হতো, পাসপোর্ট দেখিয়ে চিনি নিতে হতো। এই জাতি কখনোই অনুন্নত থাকবে না, উন্নতি হবেই হবে। হবে। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা ইসা, দেখো আমাদের দেশ আসলে খুব দ্রুতই উন্নতি করছে। ওই পশ্চিমা দেশগুলো যখন আমাদের দিকে তাকায় তখন মনে করে আমরা খুবই অনুন্নত একটা জাতি। বুঝতে পেরেছো তুমি? আসলে আমরা ওদের থেকে অনেক এগিয়ে আছি, ওরা সেটা বুঝতেই পারছে না, একদম বুঝতে পারছে না। আসলেই তাই? অবশ্যই এরকম গুজবে কোনোভাবেই কান দেয়া যাবে না। ওই পশ্চিমা দেশগুলোর ইতিহাস আমার ভালোভাবেই জানা আছে। এই দেখো, যখন ফ্রান্স গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল, আমরা জানি ওই গরিব আলজেরিয়ার সাথে তারা কি করেছে। শোনো, তারা পুরো পৃথিবীকে শোষণ করে এখন আমাদের সাথে অহংকার দেখাচ্ছে। বাহ কর্নেল, শাবাশ! এখন আপনি ইসাকে সত্যি সত্যি বুঝিয়ে দিলেন একটা অনুন্নত দেশ মানে কি। ওকে, আমি এখন যাচ্ছি, পরে দেখা হবে। সকালে নাস্তাটা অন্তত করে যান মুস্তাফা ভাই। ও পাগল একটা। আচ্ছা ঠিক আছে, লেখো তাড়াতাড়ি, লেখো লেখো। ভাই, মেয়েটার বাবা একটা কমিশনার ছিল, দেখলে? উনি এখন রিটায়ার্ড, প্রবলেম নেই। আচ্ছা শোনো, তোমার কাছে কি ওর নাম্বার আছে? হ্যাঁ আছে, কথা বলেছি। ও বলল আজকে ওর শুটিং তাড়াতাড়ি শেষ হবে। ওকে জিজ্ঞেস করলাম সন্ধ্যায় যদি ফ্রি থাকো আমরা একসাথে চা কফি খেতে পারি, কোথাও বসতে পারি, কিছু সময় একসাথে কাটাতে পারি। ও বলল যাবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি করে উত্তর দেবে? কি বলো? আমি ওর যোগ্য না, তাই না? কি বলছো তুমি এসব? ও কি তোমার চেয়ে ভালো ছেলে পাবে? তুমি অনেক ভালো ছেলে, আর সব সময় এটা ধরে রাখবে, কখনো মিথ্যা বলবে না। ঠিক বলেছ। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা এখনো আসেননি? বাবা ফোন করে আমাদের আসতে বলল। মোস্তাফাকেও ডেকেছেন। হ্যালো, বলুন কি? আমাকে ফোন করা বন্ধ করছেন না কেন? আমি তো বললামই যে আমি আপনাকে টাকাটা দিয়ে দেব। আপনার 10 লাখ দেওয়ার কথা ছিল, আমি সেটা কমিয়ে 5 লাখ করেছি। 5 লাখ, তাই না? আমি 1 লাখই জোগাড় করতে পারছি না। 5 লাখ জোগাড় করবো কিভাবে? হাস্যকর কথা বল। টাকা নিয়ে এখনই আমার বাসায় আসুন, না হলে আপনার হাজবেন্ডকে আমি সবকিছু বলে দেব। সত্রুতি, হ্যালো। এসো মুস্তাফা। আমি কথা সংক্ষিপ্ত করব। ওই জাফের আমাদের পিছু ছাড়ছে না, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমি ওকে নিষেধ করেছি, শুনছে না। আমরা কি এখন ওকে মেরে ফেলবো? হ্যাঁ, আজ রাতেই কাজটা সারতে হবে।
শুনে খুশি হলাম বাবা। কাজটা যে আমরা করেছি সেটা ওদের বোঝাতে হবে। একটা ভালো জায়গা বেছে নেবে, নিরিবিলি, আজ রাতেই। শোনো, সত্যি করে বলো, আবার মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোমাকে আমি এই বাসা থেকে বের করে দেব। তোমার আর ডক্টরের মাঝে কি চলছে? ওই সিস্টের কথাটা কি মিথ্যা? তোমার কাছে ও কিসের টাকা চায়? সদরুদ্দিন, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। কি বলতে যাচ্ছিলে তুমি? ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বলতে পারিনি। ভয় হচ্ছিল তুমি যদি আমার কিছু করো। সঙ্গুল, কথা ঘুরিও না। কি বলতে যাচ্ছিলে? উনি আমাকে ব্ল্যাকমেল করছে। কিসের ব্ল্যাকমেল? আমি যখন ওনার হসপিটালে গিয়েছিলাম, উনি আমাকে অজ্ঞান করে আমার ছবি তুলেছে। তুমি এসব কি বলছো? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এখন টাকা চাচ্ছে। ভয় হচ্ছিল যদি তুমি ওই লোকের কোনো ক্ষতি করে বসো। আমরা সেদিন ওই কথাই বলছিলাম, ওই ক্যাফেতে। কারণ তুমি ওকে মেরে ফেললে তুমিই বিপদে পড়ে যাবে। সদরুদ্দিন, আমি আসলেই সরি। এইবার আমি সত্যি কথা বলছি, আমাকে তুমি বাঁচাও প্লিজ। আচ্ছা, ওকে এখনই কল করো। বলো তুমি টাকা নিয়ে আসছো। বলো তুমি কিছু করবে এই না। মেয়ে, যা বলছি করো, এখনই ওকে কল করো। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছ? আজ রাতেই করতে হবে। আচ্ছা বাবা। এখন মুস্তফা বাদে তোমরা সবাই যাও। এরহান, তুমি ছাড়া পেয়েছো? পেয়েছি। মা, কে উনি? দেখ, তোর বাবা জেল থেকে ছাড়া পেয়েছে। তুমি এখানে কেন এসেছো? ওহ, চুপ কর। ভেতরে এসো। হ্যালো, হ্যাঁ, কি, কোথায়? ওর প্রতি নজর রাখো, বাইরে গেলে ফলো করবে। ঠিক আছে। কি হয়েছে? খারাপ কিছু? তেমন কিছু না, এমনি কল এসেছিল। বাবা কিছু জিজ্ঞেস করলে বলবে আমরা একটা কাজে গিয়েছি। কোনো প্রবলেম হয়েছে? আমরা আসবো। আমি দেখছি, চিন্তা করো না। সাবধানে থেকো। আয়েশার সাথে কথা হয়েছে? না বাবা, বলতে পারিনি। কেন? আজকে ওর মন ভালো নেই।
কি হয়েছে? আজকে তোর মায়ের মৃত্যুবার্ষিকী। আমি জানি। আয়েশা এখন কবরস্থানে গেছে, তাই আমি ওকে ডিস্টার্ব করিনি। ঠিকই করেছ। আপনি যাবেন না সেখানে? ওকে হারানোর পর থেকে আমি আর ওখানে যাইনি। আমার সহ্য হয় না। আমার ছেলে আর স্ত্রীর কবর একসাথে দেখা আমার পক্ষে অসম্ভব। আমার মনে হয় ওদের বদলে আমার ওখানে থাকা উচিত ছিল। অনেক ভালোবাসতেন। অনেক। আমার মনে হয় আপনার ওখানে যাওয়া উচিত। অন্তত আয়েশা নিজেকে একা মনে হবে না। পাগল হয়ে গেছো? যদি সম্ভব হতো আয়েশা ওদের জায়গায় আমাকে কবর দিত। এটা আসলে ঠিক না। হ্যাঁ, আয়েশা আপনার উপর রেগে আছে, এটা সত্যি। কিন্তু আয়েশা আসলে আপনাকে অনেক ভালোবাসে। আপনি শুধু একটা পা বাড়িয়ে দেখেন। আমি কি পা বাড়াইনি মনে করো? এটা আমার বলা ঠিক না, আমি জানি। কিন্তু আমার মতামত জানতে চাইলে আমি বলবো আপনি ভালোবেসে হাত বাড়ান। দেখবেন আয়েশা আপনার কাছে ফিরে আসবেই, কিন্তু এটা অবশ্যই আপনার উপরে। হ্যাঁ, তুমি হয়তো ঠিক বলেছ। আয়েশা, তুমি সেলিমে খেয়াল রাখো। ও যেন ঠিকমতো ওষুধ খায়। ও কিন্তু এখনো অসুস্থ। এখনো? ওর তো এখনো চিকিৎসা চলছে, আর এ কারণে ও একটু আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। চিন্তা করো না, আমি থাকবো এখানে, ওই রুমে। এটা নাও, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং। বের হয়ে যাও। আমি তোমার ওষুধ এনেছি। আমি এখন সুস্থ। দেখো, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করছি। আমি তোমার হেল্প চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে ওষুধ খাওয়া দরকার। আমাকে তুমি এত জোর করছো কেন? এত জেদ দেখাচ্ছ কেন? কারণ আমার এখানে ভালো লাগছে না। দেখো, তুমি এখানে আছো বলে আমরাও কিন্তু আনন্দে নেই। তোমার বয়স কত বলো তো? 17-18? কত বছর? আমি প্রায় 18। তোমার মা বাবা না জানি কত কষ্ট পাচ্ছে। কি আমার সাথে মজা করছো? তারা আমার কথা ভাবেও না। এই এক সপ্তাহে আমার বাবা আমাকে একবার বিদেশ থেকে কল করেছিল। মা একবার আমাকে দেখতে এসেছিল, তাও 15 মিনিটের জন্য। কথা বলতে চাইলে আমি আছি এখানে। দরকার নেই। কথা বলতে চাইলে কল করো, আমি এখানেই আছি।
আয়শা ডক্টর। আরে সুরা, কি খবর সোনা? এগুলো তোমার জন্য। বাহ, এগুলো তো অনেক নতুন সুন্দর। কাজের জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার সঙ্গে লাঞ্চ করতে পারলে ভালো লাগতো। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু পরেই চলে যেতে হবে। আয়শা ডক্টর, প্লিজ আসো না। সুরা মামুনি, আজকে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যাব। আচ্ছা, যদি আমরা ডিনার করি? সুরা, জোর করো না। দেখছো না আয়শা ডক্টর ব্যস্ত আছেন। আচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা, আমরা একসাথে আজকে ডিনার করব। ঠিক আছে, আমি কাউকে পাঠাবো, আপনাকে নিয়ে যাবে। দেখা হচ্ছে ঠিক তাহলে। আছে। তুমি অনেক ভালো আয়শা ডক্টর। এখন তোমার কি অবস্থা? আমি ভালো আছি। ওর ফ্যাক্টরি এখানে আর বাসা এখানে। আমার মনে হয় ও এই রাস্তা ব্যবহার করে। তাহলে এই রাস্তায় ওর শেষ রাস্তা হবে। ওখানে না, ওখানে একটা ক্যামেরা আছে। ঠিক আছে, ওখানে দেখে তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু বাবা তোমাকে ভালো করে চেক করতে বলেছে। আশেপাশে যেন কোনো স্কুল বা এরকম কিছু না থাকে। আমরা চাই না কারো ক্ষতি হোক। কেন অন্য মানুষের ক্ষতি করব? যাই হোক, নিজেদের মোবাইল সাথে রাখবে না, গাড়িতে রেখে আসবে। আর গাড়িটা এখান থেকে অনেক দূরে পার্ক করবে, না হলে তোমাকে ট্র্যাক করে ফেলবে। ঠিক আছে? চমৎকার। উকিল ম্যাডাম দেখছি সব প্রস্তুতি নিয়ে এসেছে। এটা আমার কাজ। তুমি মন খারাপ করো না, আমি এই কয়দিন আসতে পারিনি তাই। কি করব, কবরস্থান ভালো লাগে না। এখানে অসহ্য নীরবতা, গাছের পাতার শব্দ, এই ঠান্ডা মার্বেল, কিছুই ভালো লাগে না। তুমি জানো এগুলো আসলে সবই অজুহাত। মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। উফ মা, তুমি কিভাবে কিভাবে আমাকে একা ফেলে চলে গেলে বলো তো মা? সবকিছু আগের মতোই আছে। বাবা একই রকম আছে, সদরুদ্দিনও তাই, আমিও তাই। জানো মা, পৃথিবীটা এখনো আগের মতোই অসহ্য। জীবনটা এখনো খুব নিষ্ঠুর। আচ্ছা, এখন তাহলে চলো মুস্তফা। সত্যি যাবেন? হ্যাঁ চলো। আমি আবার আসবো, প্রায়ই আসবো, প্রমিস করছি। মনে করো না তোমাকে ভুলে গেছি, ঠিক আছে? মা, তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ম্যাডাম, আমি পানি দিতে পারি? হ্যাঁ দাও। তোমাকে কেউ ফলো করেনি তো? না। গুড। উফ, কার্ড শেষ হওয়ার সময় পেল না।
আশ্চর্য, ওরা কোথায় গেল? আসলে আমার মনে হয়েছিল ওর সাথে কথা বলার এটাই সঠিক সময়। এ কথা মনে হলো কেন? আমি আয়েশাকে চিনতে শুরু করেছি। আমিও ওর সাথে কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আয়েশা অন্য সব মেয়েদের থেকে আলাদা, অনেক আলাদা। আপনি চাইলে চলুন না, আমরা ওখানে বসে কথা বলতে পারি। না মোস্তফা, এটা করা উচিত হবে না। কখনো কি ওর বাসায় গিয়েছেন? গিয়েছি, ভেতরে ঢুকি। আচ্ছা তাহলে চলুন এখন যাই, কোনো ক্ষতি নেই তো। এমন তো না আপনাকে ও বাসা থেকে বের করে দেবে। দিন শেষে আপনি ওর বাবা। তুমি কি চাও বলো তো? আপনাকে এরকম দেখলে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। আপনি ওর সাথে কথা বলতে চান, আমি শিওর আয়েশা আপনার সাথে কথা বলতে চায়। স্যার আমরা এখন যাচ্ছি, আসলেই যাচ্ছি। আমি কিন্তু আপনার আর কোনো কথাই শুনবো না। আচ্ছা ঠিক আছে, চলো। খুব বেশি হলে কি করবে? চিৎকার করবে, বাড়ি থেকে বের করে দেবে। আমার মেয়ের জন্য আমি সেটুকু সহ্য করতেই পারি। তুমি আমাকে জন্মদিনে ফোন করনি কেন? কাজটা একদম ঠিক করনি। আরে ফোন করলে ঝামেলা হয়ে যেত। কিভাবে? বাদ দাও, তোমার মাথায় ঢুকবে না, পরে বোঝাবো। ওই যে সিনান আসছে। ইভান, কি হয়েছে? আমি একটা টেকনিক শিখেছি, আমার বাবা শিখিয়েছে। দেখো আমি টেকনিকটা অ্যাপ্লাই করব, আর পেলিন আমার পেছনে পেছনে দৌড়াবে সারা জীবন। কি করবে বলো তো আমাকে? আমার খেলা দেখতে থাকো। ঠিক আছে, দেখাও। সিনান, তুমি কি এপ্রিলের 23 তারিখে একটা কবিতা পড়বে? টিচার তোমার নাম লিখেছে। আমাদের কবিতা আবার এক না হয়ে যায়। কি করছে? এই পাগল আবার কি শুরু করলো? আসলে এইবারও আমি জানি না ও কি করছে। উফ বাবা, এটা কি ধরনের টেকনিক? মিস সাদেফ, আমি আসলে আজকে একটু আগে বের হব, আমার শরীরটা একটু খারাপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখানে কি করছো বাবা? ভেতরে আসতে পারি? না, তুমি পারো না। আজকের দিনেই কেন তোমার এখানে আসতে হলো বুঝলাম না। আশ্চর্য তো, বাদ দাও না, বাদ দাও। একজন আরেকজনকে জড়িয়ে ধরো, সব মিটমাট করে ফেলো। আমি আর কিচ্ছু চাই না। আমার কিছু কথা আছে। তোমাকে এখানে কে নিয়ে এসেছে? নিজেই এসেছি। আমি মায়ের কাছে গিয়েছিলাম। জানি, আমিও ওখানে ছিলাম। শুধু তোমার কাছে আসার সাহস হয়নি। তুমিও মাকে মিস করো, তাই না? অবশ্যই মিস করি আমি।
রাগ, ব্যথা, ক্ষোভ, আফসোস, অনেক কিছুই কাজ করে আমার ভেতরে। অনেক কিছু। আফসোস হয় অনেক, তাই না বাবা? এখনো কেন তুমি বুঝতে পারছো না বাবা? কি বলতে চাচ্ছ তুমি? এখন কি মোস্তফার উপরও নজর রাখবে? আমি জীবনে একবার সুখী হতে চেয়েছি শুধু, মুস্তফাও। বাবা, তুমি কি চাও না আমি সুখী হই? নিজের জীবনের থেকেও বেশি। ও তোমাকে ভালোবাসে, তোমার কাছ থেকে দূরে যেতে চায় না। ও চায় তুমি ওকে সন্তানের মতো ভালোবাসো। ও চায় তোমার ছেলে হয়ে থাকতে, তুমি জানো বাবা? বাবা, ওকে ছেড়ে দাও প্লিজ। আমাদের দুজনকে একা থাকতে দাও বাবা। দেখো, তুমি যাই বলবে আমি তাই করব। তুমি যদি চাও তোমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবো। তুমি যখন ডাকবে আমি তখনই চলে আসব। যখন চাইবে আমাকে দেখতে পাবে। কেন পারবে না? তুমি তো আমার বাবা, আর আমিও তো আমার বাবার সাথে সবসময় থাকতে চাই। এভাবে না, এভাবে কখনোই সম্ভব না বাবা, এভাবে না। আমার ভালোবাসার জন্য দরকার হলে আমার বাবার সাথে লড়তে হবে, কিন্তু এভাবে না। ঠিক আছে মা, আমি মুস্তাফার সাথে কথা বলছি। তোমার সুখের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। জড়িয়ে ধরো এখনই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কি আসলে এটা করবে? অবশ্যই, চিন্তা করো না তুমি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দারুণ! আরে কত সহজ ব্যাপারটা, দেখলে তো? এখন কত ভালো লাগছে দেখতে। আমি তোমাকে জানাবো মা। আরে এখন তো আমিও কেঁদে দেব। যাক, তোমার জন্য যা ভালো হয় তাই করা হবে। তাও আমরা চাই তুমি খুশি থাকো। দেখলে তো এবার কত সহজে সমাধান হয়ে গেল। হ্যাঁ সিনান, বাবা, আমাকে যে টেকনিকটা শিখিয়েছিলে সেটা কাজ করেনি। দৌড় দিলাম কিন্তু কেউ পিছে আসেনি। কি আর করবে বাবা, তুমি মনে হয় কোথাও ভুল করেছিলে। না, তুমি যেভাবে দেখিয়েছিলে আমি সেভাবেই করেছি। আচ্ছা শোনো, আয়েশা আন্টি আর বাহরি নানুর কি হয়েছে? তুমি কি ওদের মিল করিয়ে দিয়েছো? এই মুহূর্তে ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। ভালো ভালো, আচ্ছা আমি রাখছি। আচ্ছা আচ্ছা, এখন রাখো। আশা করি সব ঠিক হয়ে গেছে। আই এম সো সরি মুস্তাফা কারায়ান। কি হয়েছে? একটা বোকা ছেলে নিজেকে খুব চালাক ভাবছে। ও ভাবছে আমার বাবার সাথে মিল করাতে পেরেছে। এটা এত সহজ নাকি? হ্যাঁ।
আসুন আসুন আসুন, এত খুশি আমি আপনাকে কখনো দেখিনি। আসুন। শেষ পর্যন্ত কি হলো? ও আমাকে কত বছর পর জড়িয়ে ধরলো। এবার তো দেখলেন আপনার ভয় পাওয়ার মতো কিছুই ছিল না। না, ভয় পাইনি। ও আমার কাছে কিছু চেয়েছে আর আমি রাজি হয়েছি। যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি ও কি চেয়েছে? ও চায় না তুমি আমার সাথে থাকো, ও চায় না তুমি আমার সাথে কাজ করো। আপনি নিশ্চয়ই রাজি হন। আয়েশা যদি তোমার সাথে সুখী থাকতে চায়, আমি বাধা দেবার কি? আমি চাই তুমিও সুখী হও, তোমাকে যেন কাল থেকে আর না দেখি। কিভাবে? এটা কিভাবে সম্ভব? সব সম্ভব, সব। যদি আমার মেয়েটা সুখী হয়। আপনি কিভাবে ওকে হাতছাড়া করলেন মুফিদ? আপনি জানেন ও আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি সরি, হঠাৎ করেই একজন এসে ওকে তুলে নিয়ে গেল। কে নিয়ে গেল? লোকটাকে জানি না, কিন্তু তার ছবি তুলতে পেরেছি। দেখান আমাকে। সেফের, তুমি কি লোকটার ঠিকানা জানো? আমি জানি, ও আমাকে পাঠিয়েছে। ঠিক আছে। সদরুদ্দিন, তুমি কিন্তু প্রমিস করেছো ওর ক্ষতি করবে না। তুমি কি আসছো নাকি না? আমি আসছি। তাড়াতাড়ি। এলিফ। হ্যালো। হ্যালো। তুমি এখন কি করছো? এই তো একটা ছোট কাজ আছে। আমার কাজ প্রায় শেষ। আচ্ছা, আমি একটু পরেই আসছি। আমার বেশি সময় লাগবে না, কাজটা শেষ করেই চলে আসবো। আচ্ছা, আমাকে জানিও। রাখছি। ভাই, কাজটা ঠিক হলো না। তোমার মতো মানুষের মুখে মিথ্যা কথা মানায় না। তুমি তো মুস্তফার কথা বলেছিলে না? চিন্তা করছি সত্যি কথাটা বলে দেব। প্লিজ বলো। আমি আর নিতে পারছি না ভাই। যেভাবেই হোক একটা ব্যবস্থা করতেই হবে। চিন্তা করো না, একটা ব্যবস্থা করছি। তুমি ফোন রেখে যেতে ভুলো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে মুস্তফাকে কল করতে হবে। স্যার শুনুন, ওরা আজকে রাতে ওরা কাজটা করবে। কারা? বাহারের লোক। জাফেরকে ওরা আজকে খুন করবে। কি করব? তুমি কিছু করো না, শুধু বলো ঘটনাটা কোথায় ঘটবে। সাইল কানেকশন রোডে। যত তাড়াতাড়ি পারেন ওখানে একটা টিম পাঠিয়ে দেন। যতক্ষণ কিছু করতে না যায় আপনাদের কিছুই করার দরকার নেই। খামোখা মাঝখানে আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। অন্ধ লোকটার একটা চোখ দরকার ছিল, আল্লাহ দুইটা দিয়ে দিল। মোস্তফা, ওরা লোকটাকে মেরে ফেলবে। হ্যাঁ আমি জানি। দোয়া করবেন যেন আমরা মাঝপথে আবার ধরা পড়ে না যাই, তাহলে কিন্তু একটা বিপদে পড়ে যাব। ওরা না মেরে ফেললেই ভালো। কিন্তু বাহারিকে তো চেনই, ও যা চায় করেই থাকে।
আপনি এখন নিচে যান, একটু রেস্ট নিন। তোমার তাড়াহুড়া করার দরকার নেই, লোকটা আজ এমনিতেই দেরি করে ফেলেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ জুলফিকার। হ্যাঁ মুস্তফা। জাফর বেগ রওনা দিয়েছে। ঠিক আছে, আমি বাকিটা দেখছি। ওকে, তাড়াতাড়ি। আমি রেডি। কি খবর? ঠিক আছি, তুমি? ঠিক আছে, ফ্রি থাকলে আমি তোমার ওখানে আসছি। আসলে আমার একটু কাজ আছে, মানে আমি বাসায় নেই। সুরার ওর বাবার সাথে একটা ডিনার প্ল্যান আছে। তুমি চাইলে তোমাকে ডিনারের পরে কল করতে পারি। ওকে ওকে, আমি বাসায় যাচ্ছি, তুমি আমার ওখানে চলে এসো। ওকে ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে। আয়শা ডক্টর, তুমি এসেছো তাই খুশি হলাম। আমরা প্রায় তো এরকম প্রোগ্রাম করতে পারি। যদি সম্ভব হয়, কেন না? তো আমরা কোথায় যাচ্ছি ডিনার করতে? আপনি যেখানে চান। আমি পাস্তা খেতে চাই। পাস্তা? ওকে, আমি রাজি। পাস্তা তো আমারও ভালো লাগে। বেল বাজাও। ও যদি বুঝতে পারে? কিভাবে বুঝবে? ও কলিং বেলটা বাজাও। আপনি কি টাকাটা এনেছেন? হ্যাঁ এনেছি, পুরো টাকা।